একদম সরাসরি আজকে চলে এসেছি প্রকৃতির কোলে আপনাদের সঙ্গে সাক্ষাৎকার আমার সাথে নতুন দারুণ দারুণ টেক আপডেট, ট্রেন্ডিং টেক আপডেট আর এত সুন্দর সুন্দর কয়েকটি স্মার্টফোনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখার পর আপনি ডিসাইড করে নিতে পারবেন যে কোন স্মার্টফোনটি আপনি কিনবেন, কোনটি কিনবেন না, কোনটার জন্য আপনি ওয়েট করবেন। আর একটু টেকের সাথে আপডেট হতে হবে তো নাকি? তো চলুন আজকে আবার হাজির আমি সুমন দারুণ দারুণ টেক আপডেট নিয়ে। শুরু করা যাক। প্রথম টেক আপডেট দেব স্যামসাংকে দিয়ে। স্যামসাংয়ের S23 FE কি আমরা প্রত্যেকে ওয়েট করছি তো নাকি? আমিও করছি, আপনিও করছেন। আর এই স্যামসাংয়ের S23 FE বলা হচ্ছে উইদিন 2 মান্থস একদম আসছে, একদম সঠিক সময়ে আসছে। এবং এর দামই যদি বলি তাহলে 40 থেকে 45,000 অ্যারাউন্ড এর দাম হবে। আচ্ছা কি থাকছে বলুন তো এই স্মার্টফোনটাই? থাকছে মেটাল ফ্রেম, থাকছে আবার S21 FEর মতন পেছনে ম্যাট ফিনিশের ডিজাইন, থাকছে 50 মেগাপিক্সেল সঙ্গে টেলিফোটো লেন্স এবং সঙ্গে সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি এবার একটু বাড়াবে স্যামসাং, এটা বলা হচ্ছে। আর 25 ওয়াটের ফাস্ট চার্জিং তো থাকছেই, ওয়্যারলেস চার্জিং থাকবে, IP68 সার্টিফাইড এটা অবশ্যই হবে। এক্সাইনসের 2200 এই চিপসেটটার জায়গায় গ্লোবালে যেটা যাচ্ছে সেটা তো স্ন্যাপড্রাগনের 8 সিরিজ দিয়ে। আমরাও তো ওয়েট করছি যদি এই এক্সাইনস না দিয়ে স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে লঞ্চ করে স্যামসাং তাহলে বোধহয় মন্দ হয় না, কি বলেন? আর 1UI 6 ডুয়াল স্পিকার সব কিছু দিয়ে আসছে স্যামসাংয়ের S23 FE। জাস্ট ওয়েট করতে হবে তো, দুই বাংলা অবশ্যই কাঁপাবে। জাস্ট উইদিন 2 মান্থসের মধ্যে আসতে চলেছে। আমাদের নেক্সট আপডেট কিন্তু মোটোকে দিয়ে। আর মোটো তাদের আরেকটা স্মার্টফোন আনছে যার নাম মোটো G84 এবং এই স্মার্টফোনটার অল ডিটেলস চলে আসছে। আগামী মাস বা এই মাসের শেষে লঞ্চ করবে মোটো G84-এ আমরা 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে পাবো, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 5G স্মার্টফোন, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ ওআইএস, 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং এবার মোটোরোলা দিবে। দাম 25,000 অ্যারাউন্ড কি 30,000-এর নিচেই এটির দাম রাখা হবে এরকমটা শোনা যাচ্ছে, আই এম নট শিওর। এবং এই স্মার্টফোনটা যদি 25,000 বা তার নিচে লঞ্চ করে মোটোরোলা, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হবে। ও হ্যাঁ, এই স্মার্টফোনটার কালারও আমরা রেড কালারে লেদার ফিনিশিংয়ে পাবো। নেক্সট আপডেট আরেকবার স্যামসাংকে দিয়ে। স্যামসাং S24 আলট্রা কি ওয়েট করছেন তো? হ্যাঁ, চারিদিক থেকে খবর আসছে S24 আলট্রা আসতে চলেছে। বাট দাঁড়ান, এক্সাইনসের প্রসেসর বোধহয় এবার স্যামসাং এটাতেও প্রোভাইড করবে। বাট আই হোপ দ্যাট যে এতে স্ন্যাপড্রাগনের 8 সিরিজের প্রসেসর দিয়ে স্যামসাং হয়তো এটা লঞ্চ করতে পারে গ্লোবালি এবং ইন্ডিয়াতেও। স্যামসাংয়ের S24 আলট্রাতে আমরা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাবো। আমরা এই স্মার্টফোনটায় টাইটেনিয়াম ফ্রেম পাবো, সঙ্গে 5000 mAh ব্যাটারি এবার প্রোভাইড করা হবে। ক্যামেরা থাকবে দুর্ধর্ষ, দারুণ যে জুম সেই টেকনোলজিও এখানে ব্যবহার করা হবে। ডুয়াল স্পিকার, দারুণ স্কোয়ার শেপে এবং দেখতে কিন্তু অসাধারণ। তবে এবার স্লিম করবে স্যামসাং তাদের S24 আলট্রা। আসবে কবে? জাস্ট 3 মাস আমাদের ওয়েট করতে হবে। বাট দাম নিয়ে কিছু বলবো না, আমরা প্রত্যেকেই জানি যে আলট্রা কত আলট্রা প্রাইসে আসে। আমাদের নেক্সট আপডেট আইকিউকে দিয়ে। আগেই বলে দিই, অফিসিয়ালি আইকিউ কিন্তু ওপার বাংলায় ব্যবসা স্টার্ট করতে চলেছে। আর আইকিউ এর বেশ দারুণ দারুণ স্মার্টফোনগুলো কিন্তু অবশ্যই পাবেন। আমি কথা বলছি এই মুহূর্তে আইকিউ Z7 Pro নিয়ে, আর তার টিজার অ্যামাজনে তো দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, অনেকটা ভিভোর ডিজাইন লাগছে না? ও আমি ভুলে গেছি, ভিভো আইকিউ এরা তো সব বিবিকে ইলেকট্রনিক্সের হাত ধরে এসছে, তাই না? তো আইকিউ Z7 Pro ফর গেমার্স টার্গেট করা হচ্ছে। এই স্মার্টফোনটাই আমরা 6.78 ইঞ্চেসের ফুল HD প্লাস 120 হার্টসের কার্ভড ওএলইডি ডিসপ্লে পাবো, 1300 নিটসের পিক ব্রাইটনেস, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডায়মেনসিটি 7200, 4600 mAh ব্যাটারি, 66 ওয়াটের ফাস্ট চার্জিং, 64 উইথ ওআইএস, 2 মেগাপিক্সেলের ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি দিয়ে আসছে খুব তাড়াতাড়ি এই স্মার্টফোনটা। দাম মনে করা হচ্ছে 30 থেকে 32,000-এর মধ্যে আইকিউ এবার এটা লঞ্চ করবে। ফর গেমার্স দারুণ স্মার্টফোন। আচ্ছা, আমরা এবার কথা বলবো এমন একটি স্মার্টফোন, সেটা হলো ইনফিনিক্স তাদের GT10 Pro লঞ্চ করে তো তাক লাগিয়ে দিয়েছে ফর গেমার্স এবং ক্যামেরাও ঠিকঠাক। তবে এবার ইনফিনিক্স একটা সারপ্রাইজ স্মার্টফোন নিয়ে আসছে। তবে স্মার্টফোনটির নাম জানা যায়নি, তবে এর কাম জানা গেছে। অর্থাৎ এই স্মার্টফোনটাই প্রথমবার আমরা 60 ডিগ্রি কার্ভ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে পাবো।
এবং দুটো ভ্যারিয়েন্টসে আসবে। গ্লাস ব্যাক থাকবে, কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকবে এবং কালার আসবে গোল্ডেন আওয়ার এবং ফ্যান্টাসি পার্পল এবং প্রিমিয়াম লেদার ফিনিশে এবার লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স তাদের এই স্মার্টফোনটি। ইনফিনিক্স GT10 Pro যেমন গেমার্সদের টার্গেট করা হয়েছে, এবার এই স্মার্টফোনটাও গেমার্সদেরই টার্গেট করা হবে। আর লেদার ফিনিশ মানে ইনফিনিক্স আর একটু ওপরে যাচ্ছে, তাই না? শুধু অপারেটিং সিস্টেম বা তাদের যে UI সেটা একটু ঠিক করতে হবে। আমাদের নেক্সট আপডেট কোনটা? হ্যাঁ, এই স্মার্টফোনটা কিন্তু 25,000-এর থেকে একটু নিচে লঞ্চ হবে। আমরা ভিভোকে নিয়ে কথা বলবো। ভিভো বিখ্যাত ক্যামেরার জন্য, ভিভো V29e এইটাও বিখ্যাত হবে ক্যামেরার জন্য, যেখানে আমরা ওয়েডিং ফিচার্স পাবো। এই বিয়ে বাড়িতে গেলাম, একটু ভিডিও করলাম, তার কিছু ফিচার্স কিন্তু ওখানে থাকবে, তবে রক্ত জবা কালারে দেখতে ভালো লাগছে। এবং এই স্মার্টফোনটার যে টিজার সেটা তো আমরা ফ্লিপকার্টে দেখতেই পাচ্ছি। স্মার্টফোনটাই আমরা স্ন্যাপড্রাগনের 400 সিরিজের চিপসেট পাবো, 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা উইথ OIS, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 80 ওয়াটের ফাস্ট চার্জিং এবং এর দাম 30,000-এর মধ্যে হবে। এবং অবভিয়াসলি গেমার্সদের জন্য নয়, যারা ক্যামেরা লাভার্স তাদের জন্য এই স্মার্টফোনটা। আরেকটা স্মার্টফোন নিয়ে কথা বলবো, তাই না? আর সেটা হলো আইফোন তাদের 15 সিরিজ যে নিয়ে আসছে না, তাদের দুটো চেঞ্জেস পাবো। এক 5000 mAh কাছাকাছি ব্যাটারি পাবো আর 2 USB Type-C পোর্ট পাবো। ব্যাস, সবাই আমরা ইউজ করব। তবে একটা কথা বলে দিই, এবার ফাস্ট চার্জিংয়েও তারা অনেক দারুণ টেকনোলজি আনছে। তবে আপনারা প্রত্যেকেই জানেন আইফোনের যে প্রোডাকশন সেটা কিন্তু আরম্ভ হয়ে গেছে ইন্ডিয়াতে, যার জন্য এর দামও কম থাকবে। আইফোন 15 স্কোয়ার শেপে একটু নতুন ডিজাইন দিয়ে USB Type-C দিয়ে নিয়ার অ্যাবাউট 5000 mAh ব্যাটারি দিয়ে আসছে এবং লাল কালারটা দেখতে হেভি লাগছে বস। ভিডিও যদি ভালো লাগে না কোথাও, তাহলে একটু না হয় সাবস্ক্রাইব আর আমাদের সাপোর্ট একটু আপনাদের চাই। সত্যি করে আপনারা আমাদের চলার পথের পাথেও। আমাদের নেক্সট আপডেট এবার দেব রিয়েলমিকে দিয়ে। রিয়েলমির একটি স্মার্টফোনের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, রিয়েলমি GT সিরিজের GT5, এবং এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে আর কয়েকদিনের মধ্যে। তার টিজার এসছে, তার ফার্স্ট লুক চলে এসছে আর হাতে কিছু স্পেসিফিকেশন এসছে। যেমন এই স্মার্টফোনটায় 6.74 ইঞ্চেসের 1.5K 144 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে থাকবে, স্ন্যাপড্রাগনের 8 Gen 2, আপ টু 24 GB র্যাম সাপোর্ট করবে, 240 ওয়াটের ফাস্ট চার্জিং। লঞ্চ হচ্ছে অগাস্টের 28 তারিখ। বাস দেখতে বাম্পার লাগছে, কিন্তু যাই বলি তাই বলি। হ্যাঁ, GT5 সিরিজ গেমার্সদের টার্গেট করা হচ্ছে, আসছে খুব তাড়াতাড়ি, দাম 45,000 অ্যারাউন্ড অবশ্যই হবে। আমাদের আজকে লাস্ট আপডেট, আর সেটা হলো রেডমিকে দিয়ে। আমরা অনেকে ওয়েট করছি রেডমি নোট 13কে দিয়ে বা 13কে নিয়ে। আমি অনেকবার আপডেট দিয়েছি আপনাদের, তবে আজকের আপডেটটা আরেকটু বেটার। রেডমি নোট 13 সিরিজ অক্টোবরে লঞ্চ হচ্ছে। হ্যাঁ, অক্টোবরের প্রথম অথবা সেপ্টেম্বরে একদম নিচের দিকে, মানে শেষের দিকে। কি বিগ বিলিয়ন ডেজে ফ্লিপকার্টে অফার পেতে হবে তো। আর এই রেডমি নোট 13 সিরিজের তিনটি স্মার্টফোন, নোট 13 প্রো অ্যান্ড প্রো প্লাস, যদিও ম্যাক্স নামে কোনো কিছু আসবে না। হ্যাঁ, এই স্মার্টফোনটাই আমরা কার্ভড এজেস ডিসপ্লে, 1.5K রেজলিউশন উইথ 120 হার্টসের রিফ্রেশ রেট, 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং আমরা এটাতে পাবো। বস স্কোয়ার শেপে গ্লাস ডিজাইন দারুণ লাগছে, USB Type-C, ডুয়াল স্পিকার সব মিলিয়ে। তবে একটা কথা বলবো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিলে জমে একদম ক্ষীর হয়ে যাবে রেডমি নোট 13। আসছে খুব তাড়াতাড়ি, দাম 25 থেকে 30,000-এর মধ্যে হবে। বাস আজকে এইটুকুনি ছিল। আরও দারুণ দারুণ ভিডিও নিয়ে, আপডেট নিয়ে আপনাদের সঙ্গে দেখা করবে আপনাদের এই সুমনদা। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।